তোমাদেরকে সরস্বতী প্রতিমার মাটির কাজের পরেও আমি একটা ছবি দেখাচ্ছি, আর রং করার পরেও মানে পুরোপুরি কমপ্লিটের পরেও ছবিটা দেখাচ্ছি। আর এই সরস্বতী প্রতিমাটা আমাদের স্টুডিওতে কয়েক বছর আগে তৈরি হয়েছিল। তো পুরোপুরি কিন্তু মাটির কাজ। আর এর যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর এই ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ডে বোর্ডের ডিজাইনের মধ্যে ময়ূর পালকের ডিজাইন আর পাতা তৈরি করা হয়েছে। তো দেখো পুরোটাই কিন্তু মাটির কাজ। আর এই ঠাকুরের হাইট 8 ফিটের মধ্যে রয়েছে। তো এই ঠাকুরটা রঙের পরে কেমন লেগেছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই ঠাকুরের রঙের পরে তোমাদের কেমন লেগেছে তো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে। আর এই ঠাকুরটা কিন্তু এক কালারের মধ্যে সাদা কালার দেওয়ার পরে নীল রঙের শেড দেওয়া রয়েছে, আর কিছু কিছু গয়নাগুলোতে নীলের একটু টাচ দেওয়া রয়েছে। আর এই সরস্বতী প্রতিমাটা এক কালারের মধ্যে হলো অনেকটাই কিন্তু সুন্দর লেগেছে। আর এই বছরের সরস্বতী প্রতিমার নতুন নতুন থিমের ভিডিওগুলো দেখতে আমার সাথে থেকো।